গেয়েছে সুরের ভুবনে। সেই গানটি হারজিত ছায়াছবির গান, গীতিকার শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, সুরকার সত্য সাহা। তো গানটি আমি গাওয়ার চেষ্টা করছি। সুরের ভুবনে আমি আজ পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে আমি আজ পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে গানের ভাষা আর প্রাণের ভাষা একই বৃন্তে আজ বাঁধেনি বাসা। গানের ভাষা আর প্রাণের ভাষা একই বৃন্তে আর বাঁধেনি বাসা। তাই তোমাদের আসর ছেড়ে মনটা হতে চায় ফেরারি। সুরের ভুবনে আমি আজ পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে আছে বল দেবার মতো সংকোচে তাই আমি অবনত। কি আছে বল দেবার মতো সংকোচে তাই আমি অবনত। আছে শুধু মোর ভালোবাসা, তাই দিয়ে যেতে চাই উজাড় করি। সুরের ভুবনে আমি আজ পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে একটু জিজ্ঞেস এই গানটা মূল শিল্পীকে মাহমুদুন নবী সাহেব। মাহমুদুন নবী সাহেব সম্পর্কে একটু বলি যে উনি যে গানটি গাইলো, এই গানটি মানে বোঝা যায় যে গানটি অনেক মানে স্যাড সং একটা, না? তো নবী ভাই এমন একজন গলা ছিলেন এবং গায়ক ছিলেন যে অত্যন্ত বলবো যে স্যাড গান উনি করেছেন, জীবনে বহু স্যাড গান করেছেন এবং প্রত্যেকটি গান ওনার সুপারহিট ছিল। আর গাজী ভাই সত্যদা যেটি ছিল, জুটি ছিলেন তারা, মানে আমার মনে হয় সবচেয়ে বেশি বাংলাদেশে যত গান হয়েছে তার ভিতরে সবচেয়ে বেশি গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার সাহেব। এবং সত্যতে এমন একজন সুরকার ছিলেন যে ওনার সবসময় একটা ইয়ে ছিল যে আমার গান যারা মানে এমন লোক যারা রিক্সা চালায় তারাও যেন গাইতে পারে এবং যারা সঙ্গীত নিয়ে চর্চা করে তারাও যেন গাইতে পারে, সবার কাছে যেন গ্রহণযোগ্য হয় এবং জনপ্রিয়তা পায়। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে তখনকার গান কিংবা সুর যেটি ছিল সেটি হলো যে একত্রে বসে হতো,
এখন যেটি এরা, আমি বলবো যে এদের একটা ভাগ্য খারাপ যে এই সমস্ত সুরকারের সংস্পর্শে আসতে পারেনি। আসতে পারলে হয়তো এদের জীবন আরও উপরে উঠত আর কি। আমি দোয়া করি ইনশাল্লাহ ভালো গাও, দুজনের প্রতি আমার অনেক অনেক দোয়া থাকলো। তোমরা ভালো শিল্পী হও, ভালো শিল্পী হওয়ার চেষ্টা করো এবং সঙ্গে সঙ্গে একজন সুন্দর মনের মানুষ হওয়ার চেষ্টা করো। অনেক ধন্যবাদ। কি ভালো বললেন।